রিসেন্টলি আমাদের ফ্ল্যাটে আউটসাইডে রঙের কাজ হচ্ছে। তো সকাল থেকেই দেখছি এরকম দড়ি নিয়ে এই দাদাটা কাজ করে যাচ্ছে। দেখে এত খারাপ লাগছে, কারণ বাইরে এত বেশি টেম্পারেচার। কাহনকে 10-15 মিনিটের জন্য স্কুল থেকে আনার সময়ই আমার গরমে অবস্থা খারাপ হয়ে যায়। আর এরা তো প্রায় 4টে 4:30 পর্যন্ত এইভাবেই কাজ করে যাচ্ছে গরমের মধ্যে। তো আজকে সন্ধ্যেবেলা একটু বেরিয়েছিলাম, টুকিটাকি কিছু কেনার ছিল। বেশ কদিন হয়ে গেছে, এখন ঝড় বৃষ্টিও হচ্ছে না, ফলে সন্ধ্যেবেলা পরও না ওয়েদারটা গরমই থাকছে। ফেরার সময় দেখলাম পয়লা বৈশাখের মেলাটা এখনো আছে। আর কাহন যেহেতু আমার সাথেই ছিল, তো ও বায়না করছিল মেলায় যাবে বলে। তো অল্প একটু মেলা কিনে চলে গেছিলাম ফল নিতে। আর এই তো সবে আমের সিজন শুরু। হিমসাগর যদিও এখনো মার্কেটে আসেনি। তো ফেরার সময় একটু চা খেয়েছিলাম, কাপটা এত সুন্দর লাগছিল, নন্টে ফন্টে আঁকা। বাইরে দাঁড়িয়ে এত গরম লাগছিল যে চাটা পুরোটা খেতে পর্যন্ত পারিনি। দেন ফেরার সময় চলে গেছিলাম একটা স্টেশনারি দোকানে, কাহনের জন্য কিছু বুকস কালার্স কেনার ছিল, সেগুলোই নিয়েছিলাম। আর রাতে বানিয়েছিলাম পনির আলু ভেজিটেবলস দিয়ে টিক্কি। আর ফার্স্ট টাইম না নতুন একটা সস ট্রাই করলাম পনির আর দই দিয়ে। এই ছিল আমার রাতের ডিনার। আর কৌশিক অফিস থেকে ফেরার পর দেখলাম ব্লিঙ্কিট থেকে এই আইসক্রিমটা অর্ডার করেছে, যেটা একদমই সুগার ফ্রি অ্যান্ড ক্যালারিও খুব কম, তাই জন্য এর নাম গো জিরো। মিষ্টিটা না কোকোনাট মিল্কের, অ্যান্ড আমি ফ্লেভারটা নিয়েছিলাম ব্লুবেরি। খেতে কিন্তু দারুণ ছিল। আর দামটা না ছিল অনলি 60 রুপিস। তো ব্লিঙ্কিট থেকে এটা তোমরা অর্ডার করে খেতেই পারো, ভীষণ ভালো লেগেছে। তো এভাবেই কাটিয়েছিলাম দিনটা। বাই।